আজকের ক্লাসে আলোচনা করছি একটা গুরুত্বপূর্ণ নোটিশ রাইটিং। ঠিক আছে, এটা ক্লাব থেকে নোটিশ। তো আগের ক্লাস আমরা স্কুল থেকে নোটিশ করেছি, এটা ক্লাব থেকে। তো ক্লাব থেকে নোটিশ লিখতে গেলে কি করতে হয়? সবার প্রথমে ক্লাবের নাম দিতে হয়। এখানে দিচ্ছি এবিসি ক্লাব, সবার প্রথমে কি দেবে? ক্লাবের নাম বড় হাতের, তারপর নোটিশ বড় হাতের। ঠিক আছে, সবার প্রথমে ক্লাবের নাম বড় হাতের, তারপর নোটিশ বড় হাতের। ডান দিকে কি দেবে? ডেট, আর বাঁ দিকে রেফারেন্স নম্বর বা নোটিশ নম্বর। ঠিক আছে, এটা এইভাবে লিখবে। তারপর বিষয়বস্তুটা, এখানে কি বিষয় লেখা হচ্ছে? ওপেনিং এ লাইব্রেরি। এটা লাইব্রেরি শুরু করা হবে, ওপেনিং এ লাইব্রেরি। দেখো, all the members of our club are hereby informed that our club has decided to open a library on 15/4/2025 in our club building. কি বলছে? অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব, আমাদের ক্লাবের সব সদস্যকে জানানো যায় যে আমাদের ক্লাব সিদ্ধান্ত নিয়েছে একটা লাইব্রেরি শুরু করবে। কত তারিখে? 15/4/2025। কোথায় সেটা হবে? ইন আওয়ার ক্লাব বিল্ডিং, আমাদের ক্লাবের বিল্ডিং। দেয়ার উইল বি ডিফারেন্ট টাইপ অফ স্টোরি বুকস, নোভেলস, প্লেস, ইটিসি। এখানে বিভিন্ন রকমের স্টোরি বুক, গল্পের বই থাকবে, নোভেলস উপন্যাস, প্লে নাটক, নাটকের বই থাকবে। দেয়ার উইল বি ডিফারেন্ট টাইপস অফ টেক্সট, এখানে এসটিতে দরকার নেই। ডিফারেন্ট টাইপ অফ টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকস, বিভিন্ন রকমের টেক্সট বুক আর পড়ার বই। টেক্সট বই মানে পড়ার বই, আর রেফারেন্স বই মানে সবাইকে বই থাকবে ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য। দেয়ার উইল বি অলসো এ রিডিং রুম, এটা বই পড়ার জন্য আলাদা রুমও থাকবে। লাইব্রেরিতে যেমন রিডিং রুম থাকে সেরকম রিডিং রুম থাকবে। সো অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড টু ডোনেট বুকস ফর দ্য লাইব্রেরি, সেই জন্য প্রত্যেকটা সদস্যকে রিকোয়েস্ট করা হয়েছে লাইব্রেরির জন্য বই ডোনেট করতে। যারা ক্লাবের সদস্য সবাইকে কি অনুরোধ করাচ্ছে? লাইব্রেরির জন্য বই দান করতে। ইউ ক্যান অলসো ডোনেট মানি ফর বাইং বুকস, তুমি বই কেনার জন্য টাকা দিতেও পারো। সবাইকার ঘরে বই থাকবে কেমন কোনো কথা নয়, টাকা দিতেও পারো। এ কালচারাল প্রোগ্রাম উইল বি হেল্ড অন দ্যাট ডে অ্যাট 10 AM, ওই দিন 11টায় একটা কালচারাল প্রোগ্রাম, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ঠিক আছে, মানে নাচ গান আবৃত্তি এসব। ইয়োর ফুল, তারপর দেখো, সো অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড টু অ্যাক্টিভলি জয়েন দিস প্রোগ্রাম, তাই প্রত্যেকটা সদস্যকে অনুরোধ করা হচ্ছে সক্রিয়ভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে। ইয়োর ফুল কোঅপারেশন ইজ নিডেড ফর দ্য সাকসেস অফ দিস প্রোগ্রাম, তোমার বা তোমাদের পুরো কোঅপারেশন মানে কি? সহযোগিতা, সবাইকার সহযোগিতা চাই এই প্রোগ্রামটাকে সফল করার জন্য। ফর এনি ফার্দার ইনফরমেশন দ্য আন্ডারসাইন মে বি কন্ট্যাক্টেড, আরও বেশি কিছু জানার থাকলে এই নিচে যে সই করছে তার সাথে যোগাযোগ করতে পারো। হয় না? এরপরে দেখো, এটা শেষ হওয়ার পরে কি করতে হবে তোমাকে? এই শেষটাতে যে ক্লাবের সেক্রেটারি মানে তোমার নিজের নাম লিখতে হবে। কি করতে হবে শেষে? নিজের নাম। এইখানে নিচে লিখবে নিজের নাম। ঠিক আছে, তো আমি আবার আমার নামটাই লিখে দিচ্ছি। তারপর লিখবে ক্লাব সেক্রেটারি। ঠিক আছে, নিজের নাম, ক্লাব সেক্রেটারি। এরপরে বাঁ দিকে লিখবে কাউন্টার সাইন, যেমন আগের বার ছিল কাউন্টার সাইন বাই হেডমাস্টার, এখানে কাউন্টার সাইন। কে কাউন্টার সাইন করবে? প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, ক্লাবের যে প্রেসিডেন্ট। আগে ছিল হেডমাস্টার, স্কুল লেখার ক্ষেত্রে হেডমাস্টার বলা ছিল, এখানে প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব বা ক্লাব প্রেসিডেন্ট। এবারে সিলটা দিতে হবে, স্ট্যাম্পটা দিয়ে দেবো, সিলটা। ঠিক আছে, তো এখানে যা শেষ হচ্ছে, এখানে সবাই নিজের নাম লিখবে, দি ক্লাব সেক্রেটারি লিখবে, তারপর এখানে কাউন্টার সাইন প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। ঠিক আছে, মিশে গেল প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। আর এখানে সিলটা থাকবে। ঠিক আছে, তো এখানে গিয়ে পুরো নোটিশটা কমপ্লিট হচ্ছে।